জাহান্নামের সেই কঠিন আযাব থেকে আমাকে নিষ্কৃতি দান করে দাও। জাহান্নামের সেই কঠিন আযাব থেকে আমাকে নিষ্কৃতি দান করে দাও, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, মুক্ত করে দাও। এর চেয়ে বড় দোয়া আর কিছুই হইতে পারে না। দোয়াটা শর্টকাট, ছোট্ট, শর্টকাটের মধ্যে, ছোট্ট দোয়ার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় দোয়া। দুনিয়াটা কল্যাণময় করে দাও, আখিরাতটা কল্যাণময় করে দাও এবং জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করে দাও। দুনিয়াও শেষ, আমার জন্য কল্যাণময় হয়ে গেল, আখিরাতও শেষ, কল্যাণময় হয়ে গেল। জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে গেলাম। আমার তো আর কিছু প্রয়োজন, আমার চাহিদা তো এতটুকু। কিন্তু এখন আমরা আছি কোথায়? আমরা আছি দুনিয়ার মোহে পড়ে আছি, সংসারের মোহে পড়ে আছি, বিবি বাচ্চার মোহে পড়ে আছি, তাদের মোহে পড়ে, তাদের মায়ায় পড়ে আমরা সব কিছু ভুলে যাচ্ছি। আমাদের করণীয় কি মানুষ হিসেবে? আমাদের করণীয় কি মুসলিম হিসেবে? আমরা তা জানি, তা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমাদের উচিত আমাদের করণীয়টা যদি আমরা জানতে না পারি, আমাদের জেনে নেওয়া। যতটুকু জানা আছে ততটুকুর উপরে আমল করার জন্য চেষ্টা করা। অন্তত ফরজ কাজগুলো, ওয়াজিব কাজগুলো, ফরজ এবং ওয়াজিব কাজগুলো আমাদেরকে যথাযথভাবে আদায় করা। এগুলো থেকে যেন আমরা গাফেল না হই, আমরা যেন বিরত না হই। এখানে বলা হয়েছে দোজখের আযাব এমন কঠিন যে তাহা অসহনীয়, কিন্তু উহার হুকুম হইলে পালাইয়া এড়াইবার উপায় থাকিবে না। দোজখের আযাব এমন কঠিন যে যাহা অসহনীয়। এমন কঠিন, এটা আমরা বুঝতে পারবো না দুনিয়ায় থেকে। জান্নাতে কেমন শান্তি, এটা যেমন বুঝতে পারবো না দুনিয়ায় থেকে, ঠিক তেমনি জাহান্নামে কেমন কঠিন আযাব আমার জন্য অপেক্ষা করিতেছে, এটাও বুঝতে পারিব না যদি জাহান্নামে যাইতে না। কিন্তু উপলব্ধি করার জন্য বলা হয়েছে, চিন্তা করার জন্য বলা হয়েছে। দুনিয়ার যে তাপমাত্রা, প্রখর রোদে বাংলাদেশের যে তাপমাত্রা, এই তাপমাত্রায় গ্রীষ্মের দিনে আমরা খালি পায়ে পাকা রাস্তায় দাঁড়িয়ে থাকা সম্ভব না। খালি পায়ে পাকা রাস্তায় দাঁড়িয়ে থাকা সম্ভব না। কিন্তু এর চেয়ে কঠিন যে আযাব, সূর্য যখন মাথার উপর চলে আসবে, মাথার নিকটতম অবস্থানে চলে আসবে, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকিবে না, ওই দিনের কথা আমাকে চিন্তা করতে বলা হয়েছে। ওই দিন আমি কি অবস্থা থাকি? দুনিয়ার জিন্দগিতে, দুনিয়াতে অনেক দেশ আছে যে দেশে গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে যায়। হঠাৎ কোনো বাংলাদেশি ওই দেশে প্রবেশ করলে গরমের কারণে অসুস্থ হয়ে যায়, চামড়া ফেটে যায়, রক্ত বের হয়ে যায়, এমন অবস্থা। দুনিয়াতে যদি এই অবস্থা থাকে, সূর্য যখন মাথার নিকটতম অবস্থানে চলে আসবে, তখন আমাদের কি অবস্থা থাকবে আমার একটু চিন্তা করতে। সূর্যটা
আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করেন। এই জন্য সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, قال النبي صلى الله عليه وسلم أوقد على النار ألف سنة حتى امرأة أتح مرت ثم أوقد عليه ألف سنة অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, দুজকের আগুনে 1000 বছর তাপ দিবার পরে তাহার রং লাল বর্ণ হইয়াছে। তারপরে 1000 বছর তাপ দিবার পরে তাহার রং সাদা বর্ণ হইয়াছে। তারপরে আবার 1000 বছর তাপ দিবার পরে তাহার রং কালো বর্ণের হইয়াছে। দুজকের আগুনের রং থাকবে কালো। এটাতে বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন রকম বলা আছে, তবে সমস্ত রেওয়ায়েতে একই কথা বলা আছে যে দুজকের আগুনের রং কালো। কোন কিতাবে 3000 বলছে, কোন কিতাবে বলছে 4000 বছর তাপ দেওয়া হয়েছে, কোন কিতাবে বলছে 70,000 বছর তাপ দেওয়া হয়েছে। বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম বলা আছে। যেটা বলা আছে এটা ঈশ্বর থেকে বলা আছে যে 3000 বছর তাপ দেওয়ার পরে এটার রং কৃষ্ণ বর্ণের হইয়াছে, মানে কালো বর্ণের হইয়াছে। কিন্তু দুনিয়ার সূর্যের তাপটা আমার আপনার সহ্যের বাহিরে। কারেন্টে একটু চলে গেলে আমরা পাগল হয়ে যাই। কখন কারেন্ট আসবে, কখন ফ্যানের নিচে বসো, এসিটা ছেড়ে দিয়ে বসো। কিন্তু দুনিয়ার যে আগুনটা আছে, এই আগুনটার তাপমাত্রা সাধারণত 90 থেকে 95 ডিগ্রি। আমরা যে আগুন দ্বারা তরকারি পাক করি, ভাত পাক করি, এই আগুনের তাপমাত্রা সাধারণত 90 থেকে 95 ডিগ্রি। কিন্তু এই 90 থেকে 95 ডিগ্রি তাপমাত্রা এটা আমাদের সহ্য হয় না। এই আগুনটায় আমরা হাত রাখতে সাহস করি না। তাহলে আখিরাতের যে আগুন, জাহান্নামের যে আগুন, ওই আগুনের তাপমাত্রা কত হবে, ওই আগুনে কিভাবে জ্বলবো একটু চিন্তা করো। আর যদি জ্বলতে মনে না চায়, তাহলে অন্তত ফরজ এবং ওয়াজিব কাজগুলো যেন বাধ্যতামূলক আমরা আদায় করি। পাশাপাশি সুন্নাত এবং নফলের উপর সুন্নাত এবং নফলের উপর আমরা একটু জোর দিই। আমাদের আমলটা একটু জোর দেয় সুন্নাত এবং নফলের উপর। আর যদি ফরজ ঠিক না থাকে, আমরা সুন্নাত নফলে জোর দিয়ে কোনো ফায়দা আসবে না। আগে ফরজ ঠিক, ফরজের পরে ওয়াজিব, ওয়াজিবের পরে সুন্নাত, সুন্নাতের পরে নফল। পাশাপাশি সমস্ত মাকরুহ কাজ, বেদাত কাজ, হারাম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। বেদাতের যে ভালো কাজটা, ওই কাজটা আমলে আনার চেষ্টা করি, যেটাকে বেদাতে হাসানা বলা হয়। আর বেদাতের যে সাইয়্যিআ, নিকৃষ্টতম বেদাত যেটা, ওইটা থেকে দূরে থাকার চেষ্টা করি। পাশাপাশি তার উপর জোর আমল করা আমরা চেষ্টা করে থাকি। তাহলে আমরা আশা করতে পারি আল্লাহ আমাদেরকে নাজাত দান করবে। কারণ ইবাদতের দ্বারা নাজাত পাওয়াটা কষ্টকর, এটা অসম্ভব ব্যাপার। আমি আগেও বলেছি,
নাজাত পাইতে হইলে একমাত্র উসিলা দরকার। নাজাত পাইতে হইলে নবীজির সুন্নতকে আঁকড়ে ধরার দরকার এবং কোরআনের অনুসরণ করার দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করবার মুহূর্তে বলে গিয়েছেন, ও আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য কিছুই রেখে যেতে পারিনি। তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা আশা করতে পারো তোমরা নাজাত পাবে। এই দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আরেকটি হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ। তো এই দুইটার উপর আমাদের দৃষ্টি দেওয়ার দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজকি কোণের মধ্যে আবু তালেবের আযাব সবচেয়ে কম হবে। আবু তালেবকে, আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা। আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, আলী ইবনে আবি তালিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, যে আবু তালেব নিজে জেলখানায় বন্দী হয়ে ভাতিজা মুহাম্মদকে মুক্তি দিয়েছে। ভাতিজাকে একজনে পাকড়াও করছে, জেলখানায় আটকেছে। উনি বললেন যে আমাকে আটকে দাও, আমার ভাতিজাকে ছেড়ে দাও। ভাতিজাকে অভয় দিলেন, আমি আবু তালেব যতক্ষণ দুনিয়ায় আছি ততক্ষণ পর্যন্ত তোমার উপর একটা ফুলের টোকা পড়তে দেব না। ভাতিজাকে আশ্বাস দিলেন, ভরসা দিলেন। দেন নাই, নিজে কষ্ট করেছেন, ভাতিজাকে কোনো কষ্ট দিতে চান নাই, দেন নাই। ওই আবু তালেবের জাহান্নামের আযাব সবচেয়ে কম হবে, এর চেয়ে কম দুনিয়ার আর কোনো মাখলুকের হবে না। ওই আবু তালেবের শাস্তিটা কেমন হবে? ওনার শাস্তিটা হবে শুধুমাত্র ওনার পায়ে আগুনের দুইটা খড়ম পরানো হবে, আর কোনো কিছু না। সমস্ত আযাব থেকে ওনাকে মুক্তি দান করেছে, শুধু আগুনের দুইটা খড়ম পরানো হবে ওনার পায়ে। যেটা আগে ছিল খড়ম, এখন হয়তো অনেকে চিনবে না, এখনকার আমরা যেটা জোতা বলি আর কি। আর তাহের ফকিরের কাছে খড়ম আছে, দেখা যায় উনি খড়ম পরে চলে, ওইটাকেই খড়ম বলে, যেটা কাঠের তৈরি। এই খড়ম দুইটা পরাই দিবে আবু তালেবের পায়ে। পরাই দিবার পরে এই খড়ম দুইটা তাপে ওনার মাথার মগজটা টক বক করে উতরাইতে থাকবে। মাথার মগজটা টক বক করে উতরাইতে থাকবে এই দুইটা খড়মের তাপে। তাহলে আবার চিন্তা করুন ওনার শরীরের ভিতরের অবস্থাটা কেমন। আর আমাদের শাস্তি যদি এর থেকে বেশি হয়, আমাদের অবস্থাটা কেমন হবে? তবে বড়ই আফসোস, পরিতাপের বিষয়, মৃত্যু আর আসবে না। জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে যাব না, ছাই হওয়ার কোনো চিন্তাই নেই। হাদিসে আসছে দুজকের ভিতরে খোরাসানি উটের মতো অনেক অজগর থাকিবে, উটের মতো লম্বা, মানে উটটা যতটুকু লম্বা, যতটুকু উঁচু, এমন উঁচু হবে সাপের উচ্চতা, মানে সাপটা মোটা, দেখতে উটের মতো দেখা যাবে, কিন্তু আসলে এটা সাপ। এটা এমন একটি সাপ যে সাপে একবার ধ্বংসন করলে 40,000 বৎসর তার যন্ত্রণায় কাতরাবে, একবার দংশন করার কারণে। ওই সাপটা তো বারবার দংশন করিতে থাকবে। তাহলে এখন চিন্তা করুন আমার ঠিকানা কোথায়, আমি কোন পথে চলতেছি, কোন পথের
কোথায় একটু চিন্তা করুন। তা থেকে যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিষ্কৃতি দান করেন। এখানে অনেক বিচ্ছু আছে, খচ্চরের মতো অনেক বিচ্ছু আছে, যাহা একবার দংশন করিলে 40 বৎসর যন্ত্রণা থাকিবে। বিচ্ছু ছোট ছোট পোকা, ওই পোকাগুলা একবার দংশন করলে 40 বৎসর যন্ত্রণায় কাতরাইতে হবে। কিন্তু ওই পোকাগুলো বারবার দংশন করিতে থাকিবে পুরা শরীরে। বারবার দংশন করিবার পরে আমাদের অবস্থাটা কেমন হবে? ফাঁসির রায় যদি একবার হয়, একবার ফাঁসি দিয়ে দেয়, কিন্তু এরপরে যদি বিচারে আরো ফাঁসির রায় হয়, মৃত্যু তার একবারই শেষ। রায়টা এক হয়েছে, আরো 10 বার মৃত্যুর রায় হয়েছে, ফাঁসির রায় হয়েছে, কিন্তু মৃত্যু কিন্তু একবারে হয়ে গেছে। মরাডারে আর ফাঁসিতে ঝুলাবে না, কিন্তু রায় হবে, রায়টা কার্যকর হবে না। কার্যকর হইতো যদি দুনিয়ায় থাকতো, জীবিত থাকতো, কিন্তু ওইখানে মৃত্যু হবে না, ওইখানে মৃত্যু হবে না। মৃত্যু না হইলে অবস্থাটা কেমন হবে এটা একটু চিন্তা করুন। তো এই যে জাহান্নামের কঠিন কিছু আযাব, আরো অনেক কথা আছে, অনেক কথা বলা যাবে। এই যে কঠিনতম আযাব, কঠিনতম আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নিষ্কৃতি দান করে, তার দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করে। এই জন্য সকলে বলি আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করে নাই সুন্নত করে